বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আজকে নিয়েছি ডিম, আর এই ডিমটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখন ছেঁকে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা ডিম ছিলে নিব। এই 6টা ডিম নিয়েছি, 6টা ডিমই ছিলে নিয়েছি। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিব। আপনারা তো সবাই কম বেশি সবাই ডিম ভুনা করতে পারেন। আজকে আমি যেভাবে রান্না করছি আপনারা এভাবে রান্না করবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সাবস্ক্রাইবার বা একটা ফলো করবেন। এই যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিলাম তেল। তেল দেওয়ার পরে ডিমগুলো আমি ছেড়ে দিব। দিয়ে একবারে লাল করে ভেজে নিব। যত ডিম ভাজবেন বেশি তত খেতে ভালো লাগবে। আর হালকা ভেজে নিলে ডিমটা আমার খেতে ভালো লাগে না। যার কাছে যেমন, আমার কাছে সে কড়া ভাজাটাই ভালো লাগে। এখন ডিমগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিলাম অনেকটাই। আর দিলাম শুকনো মরিচ বাটা। এগুলো আমি শিলপাটা বেটে নিয়েছি। আর দিলাম জিরা বাটা। দিয়ে ভালোভাবে ভেজে নিব। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়ে এসেছে। আর এর মধ্যে এখন আমি সামান্য হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে আর একটু ভেজে নিব। এই যে পেঁয়াজ মরিচ থেকে একবারে তেল বের হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম ডিমগুলা। দিয়ে একবারে লাল করে ভেজে নিব। এখন ভাজা হয়ে গেছে। এখন সামান্য একটু পানি দিয়ে দিব, বেশি পানি দিব না। সামান্য একটু পানি দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পর উপরে আমি কটা কাঁচামরিচ ছিটিয়ে দিলাম। এই যে সুন্দর বলক এসে গেছে। এখন আমি নামিয়ে নিব। যে নামিয়ে পরিবেশন করে নিলাম। বন্ধুরা দেখুন আমার ডিমের কালারটা কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে। বন্ধুরা ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।